এই গল্পটি সম্পূর্ণরূপে কল্পনাপ্রসূত। এর সাথে কোনো বাস্তব ব্যক্তি, ঘটনা বা স্থানের মিলিয়ে দেওয়া ঠিক নয়। কোনো চরিত্র বা ঘটনার সাথে বাস্তব জীবনের কোনো মিল থাকলে তা সম্পূর্ণরূপে কাকতালীয়। এই গল্পের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন। নমস্কার বন্ধুরা, আমি রূপম আর আপনারা শুনছেন রূপম স্টোরি লাইন্স। আজ আমাদের বিশেষ নিবেদন কালো পুকুরের ডাক। বন্ধুরা, গল্প শুরু করার আগে একটি বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরের এরকম আরও নতুন নতুন গল্প শুনতে পারেন। গল্পটা শুরু হচ্ছে, শুনতে থাকুন। পশ্চিম বর্ধমানের এক প্রত্যন্ত গ্রাম হিজলডাঙ্গা। গ্রামের একদম শেষ প্রান্তে ঘন বাঁশঝাড়ের পাশে ছিল এক পুরনো পুকুর। গ্রামের মানুষ সেটাকে কালো পুকুর বলতো, কারণ বছরের যে সময়ই হোক না কেন পুকুরটার জল সবসময় কুচকুচে কালো দেখাত। কেউ সেখানে মাছ ধরত না, কেউ স্নান করত না, এমনকি দিনের বেলাতেও মানুষ ওদিকটা এড়িয়ে চলত, কারণ বহু বছর আগে ওই পুকুরে এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। এক রাতে গ্রামের কয়েকজন মানুষ হঠাৎ নিখোঁজ হয়ে যায়। পরদিন সকালে তাদের মৃতদেহ ভেসে ওঠে পুকুরে, কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল প্রত্যেকের চোখ পুরো সাদা হয়ে গিয়েছিল। তারপর থেকেই গ্রামের মানুষ বিশ্বাস করত পুকুরটার নিচে কিছু একটা আছে, যে রাতে জেগে ওঠে। কলকাতার কলেজ ছাত্র ঋত্বিক ছুটিতে মামাবাড়িতে এসেছিল হিজলডাঙ্গায়। ছেলেটা ভীষণ সাহসী, ভূত প্রেত নিয়ে মজা করতে ভালোবাসত। প্রথম দিন রাতেই খাওয়ার টেবিলে সে কালো পুকুরের গল্প শুনল। মামি নিচু গলায় বললেন, রাতে জানালার বাইরে কেউ ডাকলেও সাড়া দিবি না। ঋত্বিক হেসে বলল, ভূত ডাকবে নাকি? মামা মুখ গম্ভীর করে বললেন, সব কিছু নিয়ে হাসাহাসি করতে নেই। ঘরের পরিবেশ হঠাৎ অদ্ভুত ঠান্ডা হয়ে গেল। সেই রাতেই হঠাৎ ঘুম ভেঙে গেল ঋত্বিকের। টুপ 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 মনে হলো বাইরে কোথাও জল পড়ছে। সে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়াল। তারপরই বুকের ভিতরটা কেঁপে উঠল। দূরের কালো পুকুরটার ওপর ঘন কুয়াশা জমেছে, আর সেই কুয়াশার মাঝখানে দাঁড়িয়ে আছে একজন। সাদা কাপড় পরা একটা মেয়ে, চুলগুলো মুখের ওপর ঝুলে আছে। সে ধীরে ধীরে হাত তুলে ঋত্বিককে ডাকল। এসো। শব্দটা স্পষ্ট শুনতে পেল সে। ঋত্বিকের গলা শুকিয়ে গেল, কিন্তু অদ্ভুতভাবে তার মনে হতে লাগল তাকে যেতেই হবে, যেন কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে। মোবাইলের টর্চ জ্বালিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল ঋত্বিক। চারদিকে ঘন অন্ধকার, দূরে শিয়ালের ডাক শোনা যাচ্ছে। পুকুরের যত কাছে যেতে লাগল ততই ঠান্ডা বাড়তে লাগল। হঠাৎ টর্চের আলো একবার জ্বলে নিভে গেল, তারপর পুরো অন্ধকার। ঠিক তখনই সে শুনল জলের ভিতর থেকে ফিসফিস শব্দ। অনেকগুলো গলা একসাথে বলছে, নেমে আয়, নেমে আয়। ঋত্বিক পিছিয়ে আসতে গিয়েও থেমে গেল, কারণ সে দেখতে পেল পুকুরের জলে ঢেউ উঠছে। ধীরে ধীরে জলের ভিতর থেকে বেরিয়ে আসছে কালো কালো হাত, পচা কঙ্কালসার হাত। একটা, দুটো, তারপর অসংখ্য। মনে হচ্ছিল কেউ নিচ থেকে ওপরে ওঠার চেষ্টা করছে। ঋত্বিক আতঙ্কে চিৎকার করে উঠল। ঠিক তখনই তার পিছনে কেউ ফিসফিস করে বলল, ওরা এখনও বাঁচতে চায়। সে ঘুরে দাঁড়াতেই দেখল সেই সাদা কাপড় পরা মেয়েটা ঠিক তার পিছনে দাঁড়িয়ে। এইবার তার মুখ দেখা যাচ্ছে, ফ্যাকাশে সাদা চামড়া, কালো ফাঁকা চোখ, আর ঠোঁটে ভয়ঙ্কর হাসি। মেয়েটা ধীরে ধীরে বলল, আমাকে ওরা ডুবিয়ে মেরেছিল। হঠাৎ চারদিকে ঝড়ের মতো বাতাস বইতে শুরু করল। পুকুরের জল উত্তাল হয়ে উঠল, আর জলের ভিতর থেকে ধীরে ধীরে ভেসে উঠতে লাগলো মানুষের মুখ। বন্ধুরা, শেষ হলো আজকের গল্প। গল্পটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন না থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো এখানেই রাখছি। পরের দিন দেখা যাচ্ছে একটা ধামাকাদার নতুন গল্পের সাথে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর অবশ্যই রূপম স্টোরি লাইন্স শুনতে থাকুন। ধন্যবাদ।